বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 4 অক্টোবর শুক্রবার পশ্চিম দেবক আদর্শ গ্রাম এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকির খান মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির খান মুক্তি পরিষদের সদস্য মোহাম্মদ সারোয়ার করিম। জাকির খান মুক্তি পরিষদের কার্যকরী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূর হানিফের সভাপতিত্বে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমি এই অঞ্চলের মা, বোন, ভাই সবার কাছে আমি জাকির খান সাহেবের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্বাস্থ্য দান করেন। জাকির খান সাহেবের কথা এখানে বক্তারা জিয়া সহ অনেকেই বক্তব্য দিয়ে গেছেন। খান সাহেব কি এটা আমরা 4-5 এটা আমরা দুটোটাই করে রাখছি। এটা সুদূর ইংল্যান্ড থেকে খান সাহেবের উপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব খুব সুদৃষ্টিতে আছেন। খান সাহেব আপনারা শুধু খান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। ভাইরা আপনারা একটা কথা মনে রাখবেন, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক কারবারির থেকে আপনারা সবাই দূরে থাকবেন, এটাই খান সাহেবের নির্দেশ। খান সাহেব আমাদের জাতীয়তাবাদী দলের কোনো ভেদাভেদ চায় না। আমরা যেমন মুক্তি পরিষদেরও কেউ ভেদাভেদ চাই না, জাতীয়তাবাদী দলেরও যারা অঙ্গ সংগঠন আছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আমরা কারোর সাথে কোনো ভেদাভেদ চাই না। আমরা চাই জাকির খান সাহেব যতদিন মুক্তি হয়ে না আসবেন ততদিন পর্যন্ত আমরা একে অপরের কাঁধে হাত দিয়েই চলাফেরা করব ইনশাল্লাহ। আমরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করে আমরা যেন ধানের শীষের ভোটারদেরকে আমরা আমাদের পাশে দাঁড়া করাতে পারি, আমরা সেই ব্যবস্থাই করব ইনশাল্লাহ। যারাই আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বুঝিয়ে আপনারা ধানের শীষের কথা বলবেন, জাতীয়তাবাদী দলের কথা বলবেন। আপনারা জানেন এই মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলা, মহানগর, ওয়ার্ড, ইউনিয়ন সব জায়গায় প্রোগ্রাম করে একটাই কথা বলেছে, এটা হলো সামনে নির্বাচনে কিভাবে আমরা ধানের শীষ যে ক্যান্ডিডেট হয় তার পিছনে আমরা খাটবো খান সাহেবের নির্দেশে। আমাদের যে চেয়ারপারসন নয়নের মণি তার সন্তান তারেক সাহেবও তাকে রেখেছেন। ইনশাল্লাহ ওই কুচক্রী মহল কোন প্রকারেই জাকির খানের এই পথকে প্রতিবন্ধক করতে পারবে না। জাকির খান এই পথ থেকে ইনশাল্লাহ আগামী দিনে মনোনয়ন দিবে। আমি আপনাদের সামনে ইনশাল্লাহ বলতে চাই, আমরা যেন কোন লুটতরাজ, জমি দখল, ভূমি দখল এবং বিভিন্ন মাদকেরকে আমরা না বলি, ওই দিক থেকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে। আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রতি অনুরোধ করছি, জাকির খান যদি ভালো চান আমরা যেন কোনো দস্যুতা, ভূমিদস্যুতা, লুটতরাজ এগুলোর বিপক্ষে যেখানে দেখিব সেখানে প্রতিবাদ করব। দীর্ঘদিন যাবত জাকির খান কারা নির্যাতিত, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাই, জাকির খান কারাগার থেকে বের হয়ে আসলে ইনশাআল্লাহ আমরা তাদেরকে পার্লামেন্টে দেখতে চাই, আমরা জাকির খানকে পার্লামেন্টে দেখতে চাই। NN TV, নারায়ণগঞ্জ।